নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল রাধা অষ্টমীর সবাইকে অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল বলতে ভিডিওটা ছাড়তে হয়তো বিকাল হয়ে যাবে। তো এখন আমি সকাল সকাল সমস্ত কাজ করে রান্না করতে চলে এসেছি, কারণ আজকের পুজো দেওয়া হবে রাধা অষ্টমী যেহেতু, সেই জন্য। আর আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে সয়াবিন রান্না করব, আর বেগুন ভাজা করব, আর এখানে কুশি ভাজা করব, সেটাও কেটে নিয়েছি। সব কিছু কিন্তু কেটে নিয়ে আমি একেবারে রান্না করতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে জল দিয়ে সয়াবিনগুলো সিদ্ধ করে নেব, কারণ তাড়াতাড়ি রান্না করবো, সয়াবিনটা ভিজিয়ে রাখতে পারিনি, সেই জন্য ভালো করে সিদ্ধ করে নেব তাড়াতাড়ির সময়। তো যেটা তাড়াতাড়ি হয় সেটাই করতে হবে। তো সেই জন্য এখানে কিন্তু আমি সয়াবিনগুলো কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছো। তো সয়াবিনগুলো কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি এখানে নামিয়েও নিয়েছি। নিয়ে এখানে একটু ঠান্ডা জল দেব, ঠান্ডা জল দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব। এখানে কিন্তু বেগুনে আমি হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভেজে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে এবারে আমি ভেজে নেব। আর হয়তো তোমরা আশেপাশে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে এখন তো আজকে রাধা অষ্টমী যেহেতু, চারিদিকে মাইকের আওয়াজ, সেই জন্য। তো আমার এখানে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর আমি এখানে কুশি ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো কুশি ভাজাটাও হয়ে গেছে, আর তারপরে কিন্তু সয়াবিন আলু তরকারিটাও করে নিয়েছে। আর এখন চান করে এখন চলে যাব মন্দিরে, কারণ মা এসে মন্দিরে সমস্ত গুছিয়ে নিয়েছে, আর মামা মেয়ে আর আমি চলে এসেছি এখন মন্দিরে। কারণ বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আর মা এসে সমস্ত কিছু ঠাকুরের প্রসাদ টসাদ কেটে রেডি করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরকে রাধারানীকে এইটুকু প্রসাদ দেওয়া হয়েছে। আর কৃষ্ণ জন্মাষ্টমীটা একটু বড় হয়, রাধা অষ্টমীটা অত বড় করে করা হয় না। তো যেটুকু পেরেছি সেটুকুই গুছিয়ে নিয়ে এখানে পুজো করা হয়ে গেছে আমাদের। তো চলো, তারপরে আমি আর মামা একটু যাচ্ছিলাম ডাক্তারের কাছে। তো দেখো, এই দেখো যাচ্ছি মামা আর আমি আর ও। আর প্রচুর পরিমাণে আজকে রোদ, জানি না কেন। আর চারিদিকে দেখো সবুজে সবুজে ঘেরা, দুপাশ দিয়ে সবুজ ধান, আর মাঝখান দিয়ে কিন্তু ছোট্ট একটা রাস্তা, যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো চলে এসেছি ডাক্তারের কাছে। তো ওষুধ নিয়ে নিই, তারপরে ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো দেখো, আমি আর মামাম কিন্তু আবার বেরিয়ে পড়েছি বাড়িতে। আর দেখো আমি চলে এসেছি, ও ওখানে দাঁড়িয়ে আছে চুপ করে, তাই আমি ওকে আবার ডাকছিলাম। আর সবুজ ঘেরা মাঠ তোমাদের কেমন লাগছে সবাই নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। কোথায় গিয়েছিলে তুমি? আজকে যেহেতু রাধা অষ্টমী, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে গান হচ্ছে। আর আমরা তো বাড়িতে প্রসাদ দিয়ে, প্রসাদ তুলে, প্রসাদ খেয়ে তারপরে এসেছিলাম ওষুধ নিতে, মামা আমার আমি। আর এখন ওষুধ নিয়ে যাচ্ছি বাড়ি, ভিড় ছিল সেই জন্য একটু লেট হয়েছে, না হলে তাড়াতাড়ি হয়ে যেত হয়তো। সকালবেলা ঘুম থেকে উঠে মামাম গেছে ওর বাবার সঙ্গে বাজারে, কারণ আমাদের এখানে রবিবারে করে ছোট্ট একটা বাজার হয় সেখানে। আর আমি এখন বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রাস্তা যাবো বলে বেরোচ্ছিলাম। তো ভাবলাম একটা ফল কেটে খাই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। নাশপাতি কিন্তু কেটেছি আমি, নাশপাতিটা কেটে ওর ভিতরটা পুরো পোকা পোকা ভর্তি হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম হয়তো ভালো, কারণ গা দেখে বোঝাই যাচ্ছিল না। আর কাটতে কাটতে পুরোটাই বাদ গেছে, শুধু এইটুকু জায়গাটাই ভালো। কিন্তু এর ভিতরে যেহেতু পোকা হয়ে গেছে, এটাও খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এতটাই বড়, আমি আগেও কেটে ফেলে দিয়েছি, ফেলতে ফেলতে এটুকুই আছে। তো তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট রেখেছি। ফুল গাছটা কিন্তু বৃষ্টির আগে লাগানো হয়েছিল, তখন কিন্তু একদম মরে গেছিলো, মরে কিন্তু আবার বেঁচে উঠেছে বৃষ্টির জন্য হয়তো। আর ওই যে মনসাসেচি গাছের ধারে ওই গাছগুলো লাগানো, কারণ ওইটা হচ্ছে ছোটো ছোটো টগর ফুল হবে, আর এটা বড় বড় টগর ফুল হবে। আর এই সাইডে লাগানো হয়েছিল, সেগুলো মরে গেছে। আর এখানে কিন্তু ছোটো ছোটো গাছ যেগুলো হয়েছিল। আর এখন আমি এসেছি রাস্তা, এখন 4:30 নাগাদ বাজে। আর বাইরে কত পরিমাণে রোদ, দেখো যেরকম রোদ সেরকম কিন্তু গরমও, একটুও হাওয়া নেই বাইরে, দেখতেই পাচ্ছ। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্ব।